আসসালামু আলাইকুম, দিস ইজ আহমেদ। ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। স্যার আসেন, মাংস নেবেন স্যার? মাংসের দাম কত? 1200 টাকা কেজি। 1200 টাকা? জি স্যার। একটু কম রাখেন। না, কম রাখা যাবে না, নিলে নেন, না হলে যান। আচ্ছা, হাফ কেজি মাংস দেন। আচ্ছা ঠিক আছে, মাংস দিচ্ছি। ভাই একটু সরে যান তো, একটু পাশে যান, পাশে যান। হিমেল স্যার আসছেন। স্যার আসেন, স্যার আসেন। স্যার কাটা মাংস নেবেন না আস্ত ছাগল নেবেন? আচ্ছা, আমি কি লুজ মাংস তোমার কাছ থেকে নিই নাকি? ওরে বাবা, কত বড় অফিসার! তুমি জানো না আমার আস্ত একটা ছাগল লাগে? জি। ঠিক আছে, ভালো একটা আস্ত ছাগল রেডি করো, আমি গাড়ির ভিতরে বসছি, এখানে তো প্রচুর গরম। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি রেডি করছি। আচ্ছা। ভাই, আমার মাংসটা দেন। আরে ভাই দাঁড়ান না একটু। স্যার আসেন, হয়ে গেছে স্যার, আসেন। হয়ে গেছে না? আমার কত হয়েছে? 16,000 টাকা স্যার। এই নাও, এখানে 16,000-ই আছে। জি। আরে সাত্তার স্যার, আপনি এখানে? হ্যাঁ হিমেল সাহেব, মাংস কিনতে এসেছিলাম। তা আপনার নাকি পুরো একটা ছাগল লাগে? জি স্যার, আমার তো পুরো একটা ছাগলই লাগে। শ্বশুরবাড়ির লোকজন আছে, আত্মীয়রা আছে, আরও বাচ্চারা খায়, তো এই জন্যই পুরো আস্ত একটা ছাগলই লাগে। এই, তুমি এই 200 টাকা রাখো, চা নাস্তা খেয়ে এনে। ঠিক আছে স্যার, তাহলে আসবেন। হ্যাঁ আসি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, গেলাম। এবার তো আমার মাংসটা দেন। এই নেন আপনার মাংস। আপনি তো দেখলেন ছাড়টা কত সুন্দর। মাংসের টাকার দাম তো করলই না, আর 200 টাকা বকশিস দিয়ে গেল। আমি এত বড় অফিসার হয়ে হাফ কেজি মাংস কিনতে পারি? তোমার কোয়ালিফিকেশন কি? Sir, honors complete, masters running. Result is also good, but আমার চাকরিটা হচ্ছে না স্যার। তোমার ফাইলটা রেখে যাও, দেখি কি করা যায়। ঠিক আছে স্যার। স্যার, এইমাত্র যে ছেলেটা আসলো না, হ্যাঁ তো? ও চাকরির জন্য 50,000 টাকা দিতে চাচ্ছে। 25,000 আপনার, 25,000 আমার। হিমেল সাহেব, আপনি কি এই কাজগুলোই করেন? হ্যাঁ, কি ব্যাপার? কি হলো হিমেল সাহেব? হিমেল সাহেব, হিমেল সাহেব, কি হলো আপনার? ডাক্তার সাহেব, আমার কি হয়েছে? আপনার হার্টে ব্লক ধরা পড়েছে, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, সেই সাথে সারা শরীরে কয়েক জায়গায় ইনফেকশন ছড়িয়ে পড়েছে। মানে স্যার, আমি ভালো হব তো? দেখুন, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। আপনার চিকিৎসা করতে আনুমানিক প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হবে। তারপরেও আমরা গ্যারান্টি দিতে পারছি না। স্যার, হ্যালো। হিমেল সাহেব, আপনার বিরুদ্ধে তো ঘুষের অভিযোগ উঠেছে। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, আপনাকে সাসপেন্ড করা হয়েছে। কি? সাসপেন্ড? জি, আপনার চাকরি আর নাই। হে আল্লাহ, আমাকে সুস্থ করে দিন। এই হিমেল, তুই গরিবের হক মেরে কোটি কোটি টাকার মালিক হয়েছিস, হারাম টাকায় ছাগল কিনেছিস, গাড়ি বাড়ি করেছিস। আজকে সেই হারামি তোর শরীরে আজাব হিসেবে ফিরে এসেছে। তোর কি মরণের ভয় নেই? তওবা কর। হে আল্লাহ, এ আমি কি দেখলাম? হে আল্লাহ, আমি একজন গরিবের টাকা মেরেছি। আল্লাহ। হিমেল, আপনার এই অবস্থা কেন? স্যার, আপনি বারণ করার পরও ঘুষ নিয়েছি। এখন আমার চাকরিও শেষ, শরীরও শেষ। হিমেল, তুমি তওবা করেছো, কিন্তু তুমি যার হক নষ্ট করেছো, সে কি তোমাকে মাফ করেছে? আমি আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম, আপনার চাকরিও দেইনি, আপনার টাকাও ফেরত দিইনি। এই নাও 50,000 টাকা। আপনার যে ক্ষতি করেছি, ক্ষতিপূরণ তো দিতে পারবো না, এই ঘড়িটাও রাখেন, আর আমাকে মাফ করে দিয়েন। বন্ধুরা, অন্যের ক্ষতি করে কখনোই বড় হওয়া যায় না। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও।